তো আজকের প্রথম নিউজ হচ্ছে যে বেশ কিছু নিউজ ইনসাইডারের তরফ থেকে এমনটা নিউজ এসছে যে অ্যালেক্সা ব্লিস রেসলমেনিয়া সিজনে রিটার্ন করবে। আর এরপরে যে নিউজটা আছে সেটা এই নিউজটাকে আরও বেশিভাবে পাকাপোক্তভাবে কনফার্ম করছে, কারণ ব্যাটিং ওয়ার্ডসের অ্যাকর্ডিং অ্যালেক্সা ব্লিস রয়্যাল রাম্বল জিততে চলেছে। তো হ্যাঁ, অ্যালেক্সা ব্লিস এখন ব্যাটিং ওয়ার্ডসে একদম 1 নম্বরে রয়েছে। ব্যাটিং ওয়ার্ডসের মতে অ্যালেক্সা ব্লিস উমেন্স রয়্যাল রাম্বল ম্যাচ জিততে চলেছে, যেমন ঠিক জন সিনা মেন্স রয়্যাল রাম্বল ম্যাচ জিততে চলেছে। তো এটা থেকে তো পুরোপুরি কনফার্ম যে অ্যালেক্সা ব্লিস শুধুমাত্র রয়্যাল রাম্বলে রিটার্ন করবে এটাই নয়, বরং সে রয়্যাল রাম্বলও জিততে চলেছে। আর রয়্যাল রাম্বল হতে প্রায় এখনও দেখতে গেলে 2 মাসের মতো টাইম বাকি আছে। আর ততদিনে যদি ব্যাটিং ওয়ার্ডসে কোনো রকম চেঞ্জেস না আসে তাহলে আমরা অ্যালেক্সা ব্লিস আর জন সিনাকেই রয়্যাল রাম্বল জিততে দেখতে পাবো। আর এমনিতে তো আমরা ডিসেম্বরের 14 তারিখে স্যাটারডে নাইট মেন ইভেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু ডাব্লিউডাব্লিউ আরেকটা স্যাটারডে নাইট মেন ইভেন্টের শো অ্যানাউন্স করে দিচ্ছে, যেটা হবে জানুয়ারি মাসের 25 তারিখে। তো এইটা হতে চলেছে দ্বিতীয় স্যাটারডে নাইট মেন ইভেন্টের শো। আর যা বুঝতে পারছি ডাব্লিউডাব্লিউ এটা কিন্তু ঘন ঘনই করাবে, হয়তো প্রত্যেকটা মাসে প্রতি মাসে আমরা এরকম একটা স্যাটারডে নাইট মেন ইভেন্ট দেখতে পাবো। আর ডাব্লিউডাব্লিউ ভিন্ন ভিন্ন শহরে গিয়ে তাদের স্যাটারডে নাইট মেন ইভেন্টটা অর্গানাইজ করাবে প্রতি মাসে। এরপরে নিউজ হচ্ছে যে সেমাস তার একটা হেলথ নিয়ে আপডেট দেয়া, সেটা হলো যে সে এটা বলে যে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে তার যে ট্রিপল থ্রেট ম্যাচটা ছিল সেই ম্যাচটা চলাকালীন তার মাংসপেশি ফেটে যায়, মানে সে এখন একটু ইনজয়েড আছে। আর সেমাসের কথাবার্তা শুনে যা বুঝতে পারলাম তার মাংসপেশি ফেটে গেছে, ইনজুরিতে একটু হয়েছে, কিন্তু সেটা খুব একটা সিরিয়াস বা নয়, সে একটু অল্প সময় সে রিকভার করে নিতে পারবে। তো এখন হয়তো আমরা কয়েকদিন বা বেশ কিছু সপ্তাহ সেমাসকে দেখতে পাবো না, কিন্তু সে খুব তাড়াতাড়ি আবার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করে নেবে, হয়তো আমরা 2-3 সপ্তাহের মধ্যেই তাকে আবার দেখতে পেয়ে যাব। আর ড্রু ম্যাকিন্টায়ারের রিটার্ন রিলেটেড একটা আপডেট রয়েছে, সেটা হচ্ছে যে পিডব্লিউ ইনসাইডার এটা বলছে যে ড্রু ম্যাকিন্টায়ারের এখন রিটার্ন হওয়ার কথা ছিল না, ডাব্লিউডাব্লিউ তাকে পরে কোনো একটা সময় রিটার্ন করাতে চাইতো, হয়তো রয়্যাল রাম্বলে আমরা ড্রু ম্যাকিন্টায়ারের একেবারে ডাইরেক্ট রিটার্ন দেখতে পেতাম। কিন্তু ডাব্লিউডাব্লিউ কী করেছে যে তার রিটার্নটা এই মানডে নাইট রয়্যাল এপিসোডেই করে দিয়েছে। তো তার পেছনে কারণটা হচ্ছে যে ব্রনসন রিড ওয়ার গেমসের ম্যাচেতে উপর থেকে ঝাঁপ মারার ফলে সে ইনজর্ড হয়ে গেছে, তাই ব্রনসন রিডকে তো আমরা আর দেখতে পাবো না এখন, সেই জন্য একটা বড় স্টার তো চাই, তো সেই জন্য ড্রু ম্যাকিন্টায়ারের এখনই রিটার্ন করিয়ে দেওয়া হয়েছে। নাহলে আমরা তাকে হয় স্যাটারডে নাইট মেন ইভেন্টের পর, নাহলে সেই একেবারে রয়্যাল রাম্বলেতে গিয়েই দেখতে পেতাম। যার মানে হলো যদি ব্রনসন রিড ইনজর্ড না হতো তাহলে মানডে নাইট রয়্যাল এপিসোডে জেউসের ওপর আর স্যামি জেনের ওপর সেই অ্যাটাক করতো, আর এই 1-2 মাস ধরে স্যামি জেন আর জেউসের সাথে ব্রনসন রিডেরই রাইভালরি চলতো। এরপরে নিউজ হচ্ছে যে আমাদের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন গান্থার ডাব্লিউডাব্লিউর সাথে তার কন্ট্রাক্টটা রিনিউ করে নিয়েছে, আর সে ডাব্লিউডাব্লিউর সাথে একটা মাল্টিপল ইয়ারের ডিল সাইন করেছে। আর রিসেন্ট টাইমে ডাব্লিউডাব্লিউ যে নেটফ্লিক্সের উপর যাচ্ছে তার একটা প্রমোটিং ইভেন্ট ডাব্লিউডাব্লিউ অর্গানাইজ করে, আর সেইখানে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সেথ রলিন্সের সাথে বেকি লিঞ্চকে দেখা যাচ্ছে। তো বেকি লিঞ্চ আবার অনেকদিন পর ডাব্লিউডাব্লিউর প্রোগ্রামিংয়ে দেখা গেল। এই প্রমোটিং ইভেন্টে বেশ কয়েকটা ইন্টারভিউ হয়, ট্রিপল এইচ এখানে অনেক কথা রিভিল করে, সেই সব কথাই তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তবে একটা জিনিস দেখে ভালো লাগছে যে বেকি লিঞ্চ আবার ডাব্লিউডাব্লিউর সাথে এখন যুক্ত হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি সে রিটার্ন করবে। আর দেখতে গেলে তার রিটার্ন করতে মাত্র 1 মাসেরই টাইম বাকি রয়েছে, কারণ জানুয়ারি মাসে রয়ের যে প্রথম এপিসোডটা হবে নেটফ্লিক্সের উপর, সেখানেই নাকি বেকি লিঞ্চের রিটার্ন হওয়ার চান্স রয়েছে, এমনটা নিউজ ইনসাইডাররা বলছে। আর ডাব্লিউডাব্লিউর এই যে নেটফ্লিক্সের প্রমোটিং ইভেন্ট ছিল, এখানে জন সিনা, রোমান রেন্স আর কোডি রোডসকে কোম্পানির ফেস হিসাবে অ্যাডভার্টাইজ করা হচ্ছে, যার মানে হলো যে এরা তিনজনই হচ্ছে কোম্পানির এখন সব থেকে বড় ফেস। তো দেখতে গেলে জন সিনা অতীতে ডাব্লিউডাব্লিউর অনেক বড় ফেস ছিল, রোমান রেন্স বর্তমানে ফেস, আর কোডি রোডস তো এখনই ডাব্লিউডাব্লিউর এত বড় ফেস, আর ডাব্লিউডাব্লিউ তাকে ভবিষ্যতে তাদের কোম্পানির ফেস হিসাবেও দেখছে। আর ট্রিপল এইচ যেটা কনফার্ম করে দিয়েছে যে ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্সের উপর যাওয়ার পর প্যাট ম্যাকাফি আবার কমেন্ট্রিতে রিটার্ন করবে, আর আমরা তাকে শুরু থেকেই দেখতে পাবো, যার মানে হলো যে জানুয়ারি মাসের 6 তারিখে আমরা বড় বড় সুপারস্টারদের সাথে সাথে কমেন্ট্রিতে প্যাট ম্যাকাফিরও রিটার্ন দেখতে পাবো। আর এবার আছে একটা অনেক বড় বিষয়, যেটা ট্রিপল এইচ আর নিক খান এই নেটফ্লিক্সের যে প্রমোটিং ইভেন্ট হয় সেখানে বলে, সেটা হচ্ছে যে আমরা তো অনেক কিছু ভেবেছিলাম যে নেটফ্লিক্সের উপর যাওয়ার পর আমরা অ্যাটিটিউডেরা ফিরে আসতে দেখতে পাবো, ডাব্লিউডাব্লিউ অনেক বড় বড় জিনিস করবে, আমরা ব্রুটালিটি দেখতে পাবো, অ্যাডাল্ট কন্টেন্ট দেখতে পাবো, আর আমাদের ডমডম বাই লিভ মর্গান আমাদের অনেক বড় বড় জিনিস দেখাবে, ডাব্লিউডাব্লিউ পড়া না বোঝাবে, কিন্তু সেই সব কিছু হতে চলছে না, কারণ এখানে ট্রিপল এইচ আর নিক খান কনফার্ম করে দিয়েছে যে এখন ডাব্লিউডাব্লিউ যেমন চলছে নেটফ্লিক্সের উপর যাওয়ার পরেও ডাব্লিউডাব্লিউ তেমনই চলবে। মানে ডাব্লিউডাব্লিউ তাদের শোটাকে এমন বানিয়ে রাখবে যে সমস্ত রকমের স্পন্সরশিপ, সমস্ত রকমের অ্যাডভার্টাইজাররা তাদের কোম্পানির সাথে ব্যবসা বিজনেস করতে পারবে, আর এটা পুরো ফ্যামিলি ফ্রেন্ডলি একটা শো হবে, ফ্যামিলির সবাই একসাথে বসে ডাব্লিউডাব্লিউ দেখতে পারবে, আর বাচ্চারাও দেখতে পারবে। যার মানে হলো যে কোনো কিছু বদলাচ্ছে না, শুধুমাত্র বড় বড় জিনিস করে বলতে বড় বড় স্টারদের আনবে,
আর আমরা যেসবের স্বপ্ন দেখছিলাম সেগুলো দেখতে পাবো না। কারণ অবশ্যই বাচ্চারা তো লিভ মর্গান আর ডমিনিকের সিন দেখতে যাবে না, আর ফ্যামিলির সাথে বসে ওই সিনগুলো দেখা যাবে না, তো সেগুলো আর হচ্ছে না। তো ওই সব তো বাদ দাও, ডমিনিক আর লিভ মর্গানের কথা বাদ দাও, ডাব্লিউডাব্লিউ এমনি যে ব্রুটালিটির কথা যে বলে, মাথা ফেটে রক্ত বেরোবে, সেথ রলিন্স রোমান রেইন্সের ওপরে অ্যাটাক করে তার মাথা ফাটিয়ে দেবে, এ তার মাথা ফাটাচ্ছে, সে তার মাথা ফাটাচ্ছে, সেইগুলো আমরা হয়তো আর দেখতে পাবো না। শুধুমাত্র এখন যেরকম চলছে সেগুলোই দেখতে পাবো। মাঝে সাঝে হয়তো কয়েকটা প্রিমিয়াম লাইভ ইভেন্টে ওই ড্রু ম্যাকিন্টার সিএম পাঙ্কের মতো মাঝে সাঝে একবার মাথা ফাটা, রক্তারক্তি এসব আমরা দেখতে পেতে পারি। তো দেখতে গেলে এমন অনেক অডিয়েন্স রয়েছে যারা এইসব দেখার জন্য ওয়েট করেছিল, কিন্তু ট্রিপল এইচ তো তাদের আশায় পুরোপুরি জল ঢেলে দিল। আর বেশিরভাগ অডিয়েন্স তো ডমিনিক আর লিভ মর্গানের জন্য ওয়েট করছিল, কিন্তু ট্রিপল এইচ যা কথা বললো তার থেকে তো মনে হচ্ছে না যে আমরা এরকম কিছু দেখতে পাবো। আর ট্রিপল এইচ এটাও বলে যে নেটফ্লিক্সের উপর যাওয়ার পর ডাব্লিউডাব্লিউ তাদের শোতে আরও বেশি বেশি সেলিব্রিটি আনার চেষ্টা করবে, যেমনটা আমরা দেখতে পেলাম কিছুদিন আগে যে ট্র্যাভিস স্কটকে অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে। ট্র্যাভিস স্কট একজন আমেরিকান র্যাপার সিঙ্গার, সে নেটফ্লিক্সের উপর যাওয়ার পর তাকে প্রথম এপিসোডে দেখা যাবে। তো সেই রকমই হয়তো আমরা ব্যাড বানিকে আসতে দেখতে পেতে পারি। এছাড়া জন সিনা, রক, এরা তো সেলিব্রিটি প্লাস রেসলার, এরা তো থাকবেই নেটফ্লিক্সের উপর যাওয়ার পর, কারণ রোড টু রেসলম্যানিয়াতে এদের অনেক কাজ রয়েছে। আর তাছাড়া লোগান পলের মতো আইসো স্পিড, কেএসআই, এদেরকেও আমরা দেখতে পাবো, মানে সেলিব্রিটি দিয়ে ভরিয়ে দেবে। মাঝে সাঝে আমরা সেলিব্রিটির অ্যাপিয়ারেন্স দেখতে পাবো ডাব্লিউডাব্লিউ শোতে। তো সেই সব দেখে আমাদের তো কোনো কাজ নেই, কারণ আমরা তো আমেরিকান সেলিব্রিটিদের আদৌ চিনি না, অর্ধেকের বেশি জনকে তো চিনি না, এসে গেলেই বা আমাদের কী বা যায় আসবে। আমরা তো শুধুমাত্র জন সিনা, রক, গোল্ডবার্গ, ব্রক লেসনার এদের মতো বড় বড় রেসলারদের দেখতে পেলেই খুশি। আর কোডি রোডস আর দ্য রকের এমনিতে তো ডাব্লিউডাব্লিউর অন স্ক্রিনে বহুত ঝামেলা, কিন্তু অফ স্ক্রিনে হয়তো সেরকম কিছুই নেই। আর এটা আমরা সকলেই জানি, কারণ হচ্ছে যে আমরা যেমনটা জানি যে রকের যে পরবর্তী সিনেমাটা আসছে সেটা হচ্ছে ডিজনির মোয়ানা 2, আর সেই সিনেমার শুটিং চলছে। তো সেই সিনেমার যে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে তার জন্য রক আর কোডি রোডস মিলে একসাথে কিছু একটা শুটিং করছে, কিছু তো একটা এরা বানাচ্ছে ফিল্ম টাইপের, যেটা এরা মোয়ানা 2 এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য তৈরি করছে। তো আমরা রক আর কোডি রোডসকে ডাব্লিউডাব্লিউর বাইরেও দেখতে পাবো। আর ডাব্লিউডাব্লিউ লেজেন্ড আর হল অফ ফেমার জেবিএল আমাদের একদম মনের কথা বলেছে। জেবিএল এখানে জন সিনা সম্বন্ধে দুটো কথা বলে, আর যেগুলো তো প্রত্যেকটা ফ্যান্সদের মনের কথাও বলতে পারো, কারণ জেবিএল এখানে বলে যে সে জন সিনাকে তার রিটায়ারমেন্ট ট্যুর চলাকালীন 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে দেখতে চায়। আর জন সিনা যে এই বছরে রিটায়ার হয়ে যাচ্ছে এটা সে একদমই পছন্দ করছে না। সে চায় যেন জন সিনা এখনও কন্টিনিউ করে যাক, আর সে আমাদের এন্টারটেন করে যাক, সে একজন রেসলার হিসাবেই থাকুক, সে যেন রিটায়ার না হয়। আর দেখতে গেলে এটা তো শুধুমাত্র জেবিএল নয়, প্রত্যেকটা ফ্যান্সের মনের কি বলে আশা যে জন সিনা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, আর জন সিনা এখন যেন রিটায়ার না হয়। আর জন সিনা তো দেখতে গেলে এমন তো নয় যে সে রেসলিং করতে পারছে না, আগে যেমন ছিল এখনও তেমনই আছে। জন সিনাই খালি নিজে বলছে যে আমার দ্বারা আর হচ্ছে না, আমার বয়স হয়ে গেছে, আমার রেসলিং খারাপ হয়ে গেছে, কিন্তু দেখতে গেলে জন সিনার রেসলিং একদমই খারাপ হয়নি। সে আগে যেমন লড়তো এখনও তেমনই লড়ে, শুধুমাত্র বয়সের ছাপ বলতে গেলে শুধুমাত্র মাথায় একটুখানি টাঁক পড়ে গেছে, ওইটা ছাড়া বয়সের ছাপ তেমনি তার উপরে খুব একটা দেখা যায় না। তো জন সিনা চাইলে আরামসে রেসলিং কন্টিনিউ করতে পারে, কিন্তু তার ইচ্ছা, সে চাইছে যে এই বছরই তার লাস্ট হবে, সে আর এখন এইসবে আর মনোযোগ দিতে চায় না, সে হলিউডে ক্যারিয়ার বানাতে চায়, আর এই বছরটাই সে ফুল টাইমারের মতো এনজয় করে নেবে যা করার। আর তারপর থেকে আমরা তাকে আর কোনোদিনও ডাব্লিউডাব্লিউ রিংয়ে দেখতে পাবো না অ্যাজ এ রেসলার, কিন্তু সে একজন লেজেন্ড হিসাবে ডাব্লিউডাব্লিউর সাথেই থাকবে। তো বাকিদের ইচ্ছা যাই হোক না কেন, আমাদের জন সিনার ইচ্ছা তো এটাই, তো আর কী বা করা যাবে, জন সিনা যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, আমরা বড়জোর 2025 সালটা ভালোভাবে এনজয় করতে পারি, কারণ এটাই হচ্ছে লাস্ট টাইম। আমাদের মেগাস্টার এলএ নাইট তো তার চ্যাম্পিয়নশিপ নাকামুরার কাছে হেরে গেছে, কিন্তু আমাদের ডাব্লিউডাব্লিউর সব থেকে বড় লেজেন্ড দ্য ডেড ম্যান আন্ডারটেকার এলএ নাইট সম্বন্ধে একটা অনেক বড় কথা বলা, সেটা হচ্ছে যে আন্ডারটেকার এটা বলে যদি রক আর স্টোন কোল্ড স্টিভ অস্টিনের কোনো বাচ্চা থাকতো তাহলে দুজনকে মিশিয়ে ঠিক এলএ নাইটই তৈরি হতো, কারণ এলএ নাইটকে দেখে একদম তাদের মিক্সচার লাগে। আর দেখতে গেলে একদম ঠিকই এলএ নাইটের রেসলিং করার স্টাইল, হাব ভাব, অঙ্গভঙ্গি একদম রক আর স্টোন কোল্ড স্টিভ অস্টিনের মতো, আর তার প্রোমো কাট করার স্কিল তো একদম আলাদা লেভেলেরই। এলএ নাইট খুব একটা বেশি তো অ্যাচিভমেন্ট নেই, শুধুমাত্র সে ইউএস চ্যাম্পিয়ন হয়েছে, আর সেরকম কোনো অ্যাচিভমেন্ট নেই তার জীবনে, কিন্তু সে তার প্রোমো স্কিলের জোরে অনেক ওপরে যেতে পারে। এখন যদি তাকে রক আর স্টোন কোল্ড স্টিভ অস্টিনের এগেনস্টে প্রোমো ব্যাটেলে নামিয়ে দেওয়া হয়, সে কিন্তু খুবই কড়া টক্কর দেবে। আর তার যে প্রোমো কাট করার স্টাইল, এটাও আমার একদম রক আর স্টোন কোল্ড স্টিভ অস্টিনের মতোই লাগে। তো এইরকম সুপারস্টার তো খুবই কম আছে যারা একদম এইরকম লেভেলে যেতে পারে, আর আন্ডারটেকারও সেটা অ্যাকনলেজ করেছে। আর এই জন্যই আমার এলএ নাইটকে এত বেশি পছন্দ, কারণ এর মধ্যে সব কিছু রয়েছে, শুধুমাত্র জীবনে স্ট্রাগল করতে করতে 40 বছর বয়স হয়ে গেছে। এলএ নাইট যদি অনেক বছর আগে চান্স পেত তাহলে
সে আজ একটা অনেক বড় লেভেলে যেতে পারতো, এতদিনে সে অনেক বড় স্টার হয়ে যেত। বড় স্টার তো সে এখনও আছে, বলা ভালো হবে তার অ্যাচিভমেন্ট আরও বেশি হতো এখন ডাব্লিউডাব্লিউতে। আর শেষমেশ যা বুঝতে পারছি ডাব্লিউডাব্লিউ এখন এটাই বলতে চাইছে যে আমরা যত বড় বড় জিনিস আছে সব আমরা নেটফ্লিক্সের ওপরে গিয়েই করব। নেটফ্লিক্সের ওপর ডাব্লিউডাব্লিউ যাওয়ার পর আমরা সমস্ত রিটার্ন দেখতে পাবো, সমস্ত সারপ্রাইজ দেখতে পাবো, সেলিব্রিটি দেখতে পাবো, বড় বড় স্টার দেখতে পাবো, রক জন সিনার মতো, মানে যত ভালো ভালো জিনিস আছে সব নেটফ্লিক্সের ওপরেই দেখতে পাবো। তো যাদের টাকা আছে তারা ভাই যদি শখ থাকে তো নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিনে ডাব্লিউডাব্লিউ শো দেখো, আর যাদের টাকা নেই তারা ভাই অন্য রাস্তা দেখো। ডাব্লিউডাব্লিউ এখন বড় লোকদের জিনিস হয়ে গেছে, এখন আর ফ্রিতে টিভিতে দেখতে পাওয়া যাবে না। আর দেখতে গেলে ডাব্লিউডাব্লিউ এর বিজনেসে অনেক বেশি লাভ হবে, কারণ অনেক বেশি অডিয়েন্স আছে যারা টিভিতেই ডাব্লিউডাব্লিউ দেখতো ফ্রিতে, কিন্তু এখন যদি তারা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কেনে তাহলে সেই সাবস্ক্রিপশনের টাকাটা তারা ডাব্লিউডাব্লিউকে পে করবে, মানে নেটফ্লিক্সকে পে করবে, আর তারা কিছু একটা বড় অংশ ডাব্লিউডাব্লিউ পাবে। তো দেখতে গেলে টিভির অডিয়েন্সরা যারা ফ্রিতে দেখতো তারাও এখন টাকা দিয়ে দেখবে, তো বিজনেসে তো অনেক বেশি পরিমাণ লাভ হবে আগের তুলনায়। নেটফ্লিক্স আর ডাব্লিউডাব্লিউ অনেক বেশি পরিমাণ টাকা কামাবে, তো সেই দিক দিয়ে দেখতে গেলে তাদের বিজনেসের দিক দিয়ে তো একদমই ঠিক আছে, শুধুমাত্র আমাদের মতো অডিয়েন্সদেরই সমস্যাটা বাড়বে। তো চলো গাইস, এই ছিল আজকে নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও আর ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডাব্লিউর পরের নিউজ ভিডিওতে।